ইসরায়েল ফিলিস্তিন চলছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। এরই মাঝে যুদ্ধের ব্যাপকতা ছড়িয়েছে লেবানন ও ইসরায়েলের মাঝে। লেবানন ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম, হিজবুল্লাহর রকেট হামলায় ঘরবাড়ি ছেড়ে পালালো লাখো ইসরায়েলি। এদিকে তেল আবিবে হাজারো ইসরায়েলির বিক্ষোভ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। জানিয়ে দেব টপ কমান্ডারের তথ্য। মহাকাশ শিল্পে বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে ইরান। অন্যদিকে রাশিয়া ইউক্রেন বেড়েছে পাল্টাপাল্টি হামলা। এদিকে মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ সীমান্তে ভারতের সাথে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, এবারও বিএসএফ কে রুখে দিল বিজিবি। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। হিজবুল্লাহর রকেট হামলায় ঘরবাড়ি ছেড়ে পালালো লাখো ইসরায়েলি। লেবাননের বৈরুতে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৩৭ জনের প্রাণহানির প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তর অঞ্চলে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর মুহুর্মুহুর এই রকেট হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ আশপাশের এলাকায়। হামলা থেকে প্রাণে বাঁচতে ঘরবাড়ি ও এলাকা ছেড়ে পালিয়েছে লাখ লাখ বাসিন্দা। এরই মধ্যে দেশটির উত্তর অঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এদিকে হিজবুল্লাহর রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রোববার 22 সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর 5টা থেকে 6টার মধ্যে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাভাব শোশানি বলেন, রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে শিশুসহ লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছেন। সোমবার 23 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত এই এলাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। তবে উল্লেখ্য, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফা সহ উত্তর ইসরায়েলে বড় জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। উল্লেখ্য, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতে ইসরায়েলের উত্তর অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাস শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর উপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন। তেল আবিবে হাজারো ইসরায়েলির বিক্ষোভ, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ছদ্মবরণে গাজায় আটক ইসরায়েলি জিম্মি উদ্ধারে গড়িমসি করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনই অভিযোগে হাজারো ইসরায়েলিদের বিরুদ্ধে রীতিমতো নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল রয়েছে রাজধানী তেল আবিব। শনিবার 21 সেপ্টেম্বর তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে এক সংবাদ সম্মেলন করেন জিম্মিদের পরিবারের সদস্যরা। সেখানে তারা বলেন, দখলকৃত উত্তর ফিলিস্তিনের যুদ্ধ শুরু করার নামে নেতানিয়াহু জিম্মিদের উদ্ধারে গড়িমসি করছেন। তিনি তাদের পরিত্যাগ করার ক্ষমতা রাখেন না। পরিবারগুলোর অভিযোগ, নেতানিয়াহু তাদের গাজায় আটক স্বজনদের জীবনকে অবহেলা করছেন। সেই সঙ্গে বহু ফ্রন্টে উত্তেজনা আরও বাড়াতে মনোনিবেশ করছেন। এই পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিন জনগোষ্ঠীর সঙ্গে জিম্মি বিনিময় চুক্তিতে আলোচনার জন্য চাপ দিতে তারা প্রেসিডেন্ট আইজাক হারজগের প্রতি আহ্বান জানান। ইসরায়েল সরকারের কারাগারগুলোতে বর্তমানে প্রায় ৯৫০০ ফিলিস্তিনকে বন্দী করে রাখা হয়েছে। অন্যদিকে আনুমানিক ১০১ জন ইসরায়েলি গাজায় আটক রয়েছেন। হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলা বহু ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হওয়ার পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও চরমে উঠেছে। মহাকাশ শিল্পে বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ইরান মহাকাশ শিল্পে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে রয়েছে। একই সাথে প্রযুক্তি ক্ষেত্রে তিনি সশস্ত্র বাহিনীর দুর্দান্ত সাফল্যের প্রশংসা করেছেন। ইরানের বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর তালেব জাদেহ গতকাল শনিবার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ বুশেহরে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ইরানের ওপর ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া 8 বছরের আগ্রাসনের বার্ষিকী উপলক্ষে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করা হয়।
রাশিয়া ইউক্রেন বেড়েছে পাল্টাপাল্টি হামলা। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। আবারও মস্কোর টার্গেট হয়েছে ইউক্রেনের একাধিক বিদ্যুৎ স্থাপনা। রোববার 22 সেপ্টেম্বর এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার দাবি, বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হয়েছে তাদের সেনারা, হামলা চালিয়েছে কিয়েভের ড্রোন উৎপাদন কারখানায়, ধ্বংস করেছে জেলেনস্কি বাহিনীর ট্যাঙ্ক, সাজোয়া যান ও হাউইটজার মিসাইল। ইউক্রেনের বেশ কয়েকটি হামলা ঠেকানোর দাবিও করেছে পুতিন বাহিনী। রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি, শনিবার ইউক্রেনের ছোড়া 177টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অন্যদিকে রাশিয়ার গোলাবারুদের গুদাম ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে কিয়েভ। ক্রাসনোদর ও তিভের অঞ্চলে ধ্বংস করেছে রুশ বাহিনীর অস্ত্রাগার ও রাডার স্টেশন। জোরালো হচ্ছে যুদ্ধের আশঙ্কা, মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ। লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে সংঘাতের মধ্যে থাকা দেশটির ভূখণ্ড ত্যাগ করার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন শনিবার এক বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করেছে যে বাণিজ্যিক বিমান পরিষেবা এখনও চালু থাকলেও সীমিত পরিসরে চলাচল করছে এবং ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে এই সুযোগগুলো বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এই নির্দেশনাটি এমন সময় এলো যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত উত্তেজনা ও সংঘাত বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে লেবাননের দক্ষিণ অঞ্চল এবং শরণার্থী শিবিরে অবস্থানরত আমেরিকানদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জোর দেওয়া হয়েছে। সম্প্রতি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত লড়াই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত গাজার ওপর ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকেই এই উত্তেজনা বাড়তে থাকে। এদিকে সম্প্রতি পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের হামলায় প্রতিশোধ শনিবার রাত থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। হিজবুল্লাহর এই হামলার পর ইসরায়েলের উত্তর অঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সীমান্তে ফের কাঁটাতারের বেড়া বিনির্মাণের চেষ্টা ভারতের, এবারও বিএসএফ কে রুখে দিল বিজিবি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে। তবে এবারও বিএসএফ কে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় রোববার দুপুরে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এর আগে পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উসনা ঘোনাপাড়া সীমান্তে গত 19 সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। পরে বিজিবির বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হন বিএসএফ সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত পরশু থেকে সোনাতলা সীমান্তের কিছু অংশের নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে গতকাল বিজিবির সদস্যরা বিএসএফ কে বাধা দেন। রোববার সকালে আবার কাজ শুরু করলে বিজিবি আবারও বাধা দেয়। বিজিবি সূত্র জানিয়েছে, পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার 280 নম্বরের, সাব পিলার 12 ও 13 নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 5 থেকে 10 গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। অথচ নিয়ম হলো সীমান্তের 150 গজের মধ্যেও কেউ এ ধরনের বেড়া নির্মাণ করতে পারবে না। স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান আর রাতে কাঁটাতারের বেড়া দেন। এভাবে দুটি সাব পিলার অংশে তারা বেড়া দিয়ে ফেলেছেন। স্থানীয়রা বিজেপিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এদিকে এ ঘটনায় রোববার দুপুরে 280 মেইন পিলারের 15 নম্বর সাব পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে। তবে বৈঠক শেষে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হাটখোলা বিওপির কমান্ডার সাইদুল বারী।